এবং আরো বড় একটা আপডেট দিয়ে দিই, সন্দেশখালীতে উদ্ধার হওয়া কার্তুজের বিল সিবিআই এর হাতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সন্দেশখালীতে উদ্ধার হওয়া গতকালকে যে পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে তার বিল সিবিআই এর হাতে। রয়েছে। কার্তুজগুলি কলকাতা থেকে কেনা দাবি সিবিআই এর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কার্তুজগুলি নাকি কলকাতা থেকে কেনা হয়েছে। সন্দেহভাজনের খোঁজে সিবিআই। আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালীতে উদ্ধার হওয়া কার্তুজের এবার বিল এলো সিবিআই এর হাতে এবং সেই বিল থেকে যে যে তথ্য পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে, কার্তুজগুলি কলকাতা থেকে আনা হয়েছে এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর। সন্দেহভাজন একজনের খোঁজে সিবিআই। সন্দেহভাজনের খোঁজ করছে সিবিআই। উদ্ধার হয়েছে একটি পুলিশ রিভলভারও। কোথা থেকে এলো পুলিশ রিভলভার, তারই খোঁজ চালাচ্ছে সিবিআই। বিদেশি অস্ত্রই বা কোথেকে আমদানি হয়েছে তারও তদন্তে সিবিআই। সন্দেশখালী একটা রাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চল, একটি গ্রাম, এবং সেখানে মাটির তলায় ঝুপড়িতে অস্ত্র শস্ত্র বারুদ কার্যত স্তূপীকৃত হয়ে রয়েছে। যেখানে যে বিল পাওয়া যাচ্ছে সিবিআই হাতে, যে বিল পাওয়া গিয়েছে, সেখানে জানা যাচ্ছে যে কার্তুজগুলি কলকাতা থেকেই কেনা হয়েছে। সন্দেহভাজন একজনের খোঁজে রয়েছে সিবিআই, তার তল্লাশি চলছে। আজকেও সিবিআই সন্দেশখালীতে গিয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। অরিন্দম বাবু, সিবিআই মারফত মোটামুটি যে খবরগুলো সূত্র মারফত আমরা পাচ্ছি, সেখানে বলা হচ্ছে কার্তুজের যে বিল সেখান থেকে প্রমাণিত যে কার্তুজগুলি কলকাতা থেকে কেনা হয়েছে। আরও ভয়াবহ বিষয় হচ্ছে একজন পুলিশ রিভলভার, মানে পুলিশের কোনো না কোনো পুলিশের রিভলভার সেখান থেকে উদ্ধার হয়েছে। বিদেশি অস্ত্র রয়েছে, কিভাবে সম্ভব? হ্যাঁ, এখানে ওয়েস্ট বেঙ্গলে এটা সম্ভব। বিগত দিনে ধারাবাহিকভাবে যদি আপনি এই সমস্ত দেখেন, এই চরম অবক্ষয় যদি দেখেন, এটা ওয়েস্ট বেঙ্গলে সম্ভব। এটা আমার কথা নয়, আপামর জনসাধারণ রাস্তাঘাট হাটে বাজারে প্রত্যেকে একই কথা বলবে। এবারে আপনাকে বলি, পুলিশের যদি আদৌ যদি এটা পুলিশের হয়, তাহলে ইনস্ট্যান্টলি পুলিশের একটা ডায়েরি হবে, কেস হবে, তদন্ত হবে, এটা প্রমাণিত হয়। এবং আপনি জানেন এটা নানা রকম ভাবে ব্যালিস্টিক রিপোর্ট থেকে শুরু করে নানা রকম পাওয়ার পরে প্রমাণিত হয়। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, এই কারণেই বলছি যে পুলিশে, মানে আমরা বলি না বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ধরলে হচ্ছে 32 ঘা, এটা সিবিআই ধরলে 72-92 ঘা। কেন আজকে আপনাকে বলছি, আপনি লিখে রাখুন, আমি আপনাকে বলে দিচ্ছি যে তদন্তে এটা বেরোবে যে এই কার্তুজ কিভাবে, কোথা থেকে, কোন দোকান থেকে এবং কার ইনফ্লুয়েন্সে কোথা থেকে টাকা কালেক্ট করে আজকে এটা জোগাড় করা হয়েছে। এটা সমস্ত তথ্য বেরোবে। এবং তার থেকে বড় তথ্য বেরোবে এটাই যে এই যে ইন্টারোগেশনটা হয়েছে, আপনি জানেন যে ইন্টারোগেশনটা হয়েছে, এটা ব্রেক থ্রু কিন্তু এত তাড়াতাড়ি হতো না। শাহজাহান কিন্তু নিশ্চয়ই এত তাড়াতাড়ি বলতো না। বলেছে এই কারণেই, শাহজাহান যখন দেখেছে কান্না করছে, তার মেয়ে আবু আবু বলে ডাকছে, তার পরবর্তীকালেই আপনারা বোধহয় জানেন যে ফ্রেন্ডস অ্যান্ড এনিমি একটা বলে একটা ইন্টারোগেশন হয়। কেউ বন্ধুত্বপূর্ণ, কেউ আলোচনা করে, কেউ আবার থ্রেট করে, শত্রু, তোমার সর্বনাশ হয়ে যাবে। এই যে আজকে ইনফরমেশনটা পেয়েছে, আমি আপনাকে বলতে পারি ইনফরমেশনটা হচ্ছে ক্রেডিটেবল ইনফরমেশন কালেক্টিং ফ্রম শাহজাহান অ্যান্ড আদার্স। এই যে তদন্তটা হচ্ছে, এই তদন্তের মূল লক্ষ্য কিন্তু আজকে শাহজাহান এবং তার দলবলকে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ 11 বছর ধরে যে সাহায্যটা করেছে, সেটার থেকেও বড় কথা যে আজকে দেশের ইন কোশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, আমাদের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে আমাদের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আজকে যে তদন্তে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ট্রেস আউট হতে চলেছে। এবং আমার মনে হয় আগামী দিনে এই রাঘব বোয়াল যাই হোক, ভারতীয় সংবিধানকে যদি আমরা স্বীকৃতি দিয়ে থাকি, তাহলে কিন্তু তাদেরকেও ছাড়া উচিত নয় বলে আমি মনে করি। ঠিক, ধন্যবাদ অরিন্দম বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। আমরা আরো একবার সন্দেশখালীর দিকে নজর রাখবো। এবং আরো বড় একটা আপডেট দিয়ে দিই, সন্দেশখালীতে উদ্ধার হওয়া কার্তুজের বিল সিবিআই এর হাতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সন্দেশখালীতে উদ্ধার হওয়া গতকালকে যে পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে তার বিল সিবিআই এর হাতে। রয়েছে। কার্তুজগুলি কলকাতা থেকে কেনা দাবি সিবিআই এর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কার্তুজগুলি নাকি কলকাতা থেকে কেনা হয়েছে। সন্দেহভাজনের খোঁজে সিবিআই। আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালীতে উদ্ধার হওয়া কার্তুজের এবার বিল এলো সিবিআই এর হাতে এবং সেই বিল থেকে যে যে তথ্য পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে, কার্তুজগুলি কলকাতা থেকে আনা হয়েছে এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর। সন্দেহভাজন একজনের খোঁজে সিবিআই। সন্দেহভাজনের খোঁজ করছে সিবিআই। উদ্ধার হয়েছে একটি পুলিশ রিভলভারও। কোথা থেকে এলো পুলিশ রিভলভার, তারই খোঁজ চালাচ্ছে সিবিআই। বিদেশি অস্ত্রই বা কোথা থেকে আমদানি হয়েছে তারও তদন্তে সিবিআই। সন্দেশখালী
একটা রাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চল, একটি গ্রাম, এবং সেখানে মাটির তলায় ঝুপড়িতে অস্ত্র শস্ত্র বারুদ কার্যত স্তূপীকৃত হয়ে রয়েছে। যেখানে যে বিল পাওয়া যাচ্ছে, সিবিআইয়ের হাতে যে বিল পাওয়া গিয়েছে, সেখানে জানা যাচ্ছে যে কার্তুজগুলি কলকাতা থেকেই কেনা হয়েছে। সন্দেহভাজন একজনের খোঁজে রয়েছে সিবিআই, তার তল্লাশি চলছে। আজকেও সিবিআই সন্দেশখালীতে গিয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। অরিন্দম বাবু, সিবিআই মারফত মোটামুটি যে খবরগুলো সূত্র মারফত আমরা পাচ্ছি, সেখানে বলা হচ্ছে কার্তুজের যে বিল সেখান থেকে প্রমাণিত যে কার্তুজগুলি কলকাতা থেকে কেনা হয়েছে। আরও ভয়াবহ বিষয় হচ্ছে একজন পুলিশ রিভলভার, মানে পুলিশের কোনো না কোনো পুলিশের রিভলভার সেখান থেকে উদ্ধার হয়েছে। বিদেশি অস্ত্র রয়েছে, কিভাবে সম্ভব? হ্যাঁ, এখানে ওয়েস্ট বেঙ্গলে এটা সম্ভব। বিগত দিনে ধারাবাহিকভাবে যদি আপনি এই সমস্ত দেখেন, এই চরম অবক্ষয় যদি দেখেন, এটা ওয়েস্ট বেঙ্গলে সম্ভব। এটা আমার কথা নয়, আপামর জনসাধারণ রাস্তাঘাট হাটে বাজারে প্রত্যেকে একই কথা বলবে। এবারে আপনাকে বলি, পুলিশের যদি আদৌ যদি এটা পুলিশের হয়, তাহলে ইনস্ট্যান্টলি পুলিশের একটা ডায়েরি হবে, কেস হবে, তদন্ত হবে, এটা প্রমাণিত হয়। এবং আপনি জানেন এটা নানা রকম ভাবে ব্যালিস্টিক রিপোর্ট থেকে শুরু করে নানা রকম পাওয়ার পরে প্রমাণিত হয়। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, এই কারণেই বলছি যে পুলিশে, মানে আমরা বলি না বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ধরলে হচ্ছে 32 ঘা, এটা সিবিআই ধরলে 72-92 ঘা। কেন আজকে আপনাকে বলছি, আপনি লিখে রাখুন, আমি আপনাকে বলে দিচ্ছি যে তদন্তে এটা বেরোবে যে এই কার্তুজ কিভাবে, কোথা থেকে, কোন দোকান থেকে এবং কার ইনফ্লুয়েন্সে কোথা থেকে টাকা কালেক্ট করে আজকে এটা জোগাড় করা হয়েছে। এটা সমস্ত তথ্য বেরোবে। এবং তার থেকেও বড় তথ্য বেরোবে এটাই যে এই যে ইন্টারোগেশনটা হয়েছে, আপনি জানেন যে ইন্টারোগেশনটা হয়েছে, এটা ব্রেক থ্রু কিন্তু এত তাড়াতাড়ি হতো না। শাহজাহান কিন্তু নিশ্চয়ই এত তাড়াতাড়ি বলতো না। বলেছে এই কারণেই, শাহজাহান যখন দেখেছে কান্না করছে, তার মেয়ে আবু আবু বলে ডাকছে, তার পরবর্তীকালেই আপনারা বোধহয় জানেন যে ফ্রেন্ডস অ্যান্ড এনিমি একটা বলে একটা ইন্টারোগেশন হয়। কেউ বন্ধুত্বপূর্ণ, কেউ আলোচনা করে, কেউ আবার থ্রেট করে, শত্রু, তোমার সর্বনাশ হয়ে যাবে। এই যে আজকে ইনফরমেশনটা পেয়েছে, আমি আপনাকে বলতে পারি ইনফরমেশনটা হচ্ছে ক্রেডিটেবল ইনফরমেশন কালেক্টিং ফ্রম শাহজাহান এন্ড আদার্স। এই যে তদন্তটা হচ্ছে, এই তদন্তের মূল লক্ষ্য কিন্তু আজকে শাহজাহান এবং তার দলবলকে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ 11 বছর ধরে যে সাহায্যটা করেছে, সেটার থেকেও বড় কথা যে আজকে দেশের ইন কোশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, আমাদের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে আমাদের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আজকে যে তদন্তে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ট্রেস আউট হতে চলেছে। এবং আমার মনে হয় আগামী দিনে এই রাঘব বল যাই হোক, ভারতীয় সংবিধানকে যদি আমরা স্বীকৃতি দিয়ে থাকি, তাহলে কিন্তু তাদেরকেও ছাড়া উচিত নয় বলে আমি মনে করি। ঠিক, ধন্যবাদ অরিন্দম বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। আমরা আরো একবার সন্দেশখালী দিকে নজর রাখবো। সেখানে